21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। তৃতীয় দিনের শুনানি শেষে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চান রাষ্ট্রপক্ষ। এরপর আসামি পক্ষের শুনানি শুরু হয়। একই ম্যাজিস্ট্রেটের একই পিয়ন 3 জনকে একসাথে পাহারা দিয়ে রাখলো এবং পরে 3 জনের স্বীকারোক্তি ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেছে যে 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে এগুলি করে ফেলেছে। এই প্রশ্নটা আসছে এবং আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ যে অ্যাপেলেট ডিভিশন এত সূক্ষ্মভাবে মামলার গভীরে প্রবেশ করে যেটা দেখছেন, এই জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। আসামি পক্ষ জানায়, টিএফআই সেলে মুফতি হান্নান সহ 12 জনকে 410 দিন আটকে রেখে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, তা গ্রহণযোগ্য নয়। আইভি রহমান সহ 24 জন হত্যার বিচার নয়। এই মামলায় শেখ হাসিনা তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছেন বলেও জানান তারা। আইভি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিড, জাস্টিস বারিড। এই স্টার উইটনেস আমি দেখাবো আগামীকালকে যে একজনকে সাক্ষী বানানো হয়েছে, আরেকজনকে আসামি বানানো হয়েছে। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এর আগে গত 17 ও 31 জুলাই এই মামলায় 2 দিন শুনানি হয়। গত 1 জুন গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।